আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার MI-17V5 হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু। দুর্ঘটনার তদন্তের নির্দেশ। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024-এর মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চালিয়ে যাওয়ার বিষয়টি অনুমোদন করেছে। রিজার্ভ ব্যাংক প্রধান ক্ষেত্রে ঋণের ওপর সুদের হার অপরিবর্তিত রেখেছে। দেশে আজ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। রাষ্ট্রপতি আজ মুম্বাইতে ভারতীয় নৌবাহিনীর 22তম মিসাইল ভেসেল স্কোয়াড্রনকে রাষ্ট্রপতি স্ট্যান্ডার্ড পুরস্কার প্রদান করেছেন। বিশিষ্ট কোঙ্কণী লেখক দামোদর মৌজো 57তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। কোভিড ভ্যাকসিনের 150 কোটি ডোজের দিকে ভারত যখন দ্রুত এগিয়ে চলেছে, তখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে শ্রোতাদের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব পুরো ডোজ টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হলো 011-2397-8046 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার একটি MI-17V5 হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জনের মৃত্যু। আজ দুপুর নাগাদ সুলুর বিমান ঘাঁটিতে যাওয়ার পথে নীলগিরি জেলার মধুমালাই বনাঞ্চলে 14 জন আরোহী সমেত বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে 11টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু সেগুলির অবস্থা এতটাই খারাপ যে তা শনাক্ত করা যাচ্ছে না। হেলিকপ্টারে অন্যদের মধ্যে ছিলেন CDS-এর DA ব্রিগেডিয়ার IS লিডার, CDS-এর SO লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং এবং 5 জন PSO। মর্মান্তিক এই দুর্ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নতুন দিল্লিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠকে বসেছেন। কিভাবে হেলিকপ্টারটি ভেঙে পড়ল সে বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল সংসদে বিবৃতি দেবেন। প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে দুর্ঘটনাস্থলে গেছেন বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী নতুন দিল্লিতে বিপিন রাওয়াতের বাসভবনেও যান। প্রধানমন্ত্রীকেও তিনি দুর্ঘটনার ব্যাপারে অবহিত করেন। প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থ আধিকারিকরাও এক বৈঠকে বসেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও ঘটনাস্থলে গেছেন। বনমন্ত্রী কে রামচন্দ্রন জানিয়েছেন, গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং সংকটজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন। দৃশ্যমানতা কম থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও এক প্রেস বিবৃতিতে এই মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024-এর মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চালিয়ে যাওয়ার বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, এই যোজনা গ্রামাঞ্চলে সকলের জন্য বাসস্থান সুনিশ্চিত করবে। केंद्रीय मंत्रिमंडल ने प्रधानमंत्री आवास योजना ग्रामीण, जिसमें से अब तक नवंबर 2021 तक 1,65,00,000 आवास बनाकर दिए जा चुके हैं और इसके अतिरिक्त आज जो मंजूरी दी गई है ताकि शेष बचे पक्के मकान जो बनकर लोगों को तैयार करके दिए जा सकें, इसके लिए 2,17,257 करोड़ रुपए की मंजूरी आज दी गई है ताकि 2024 तक जो शेष परिवार हैं उनको भी पक्का मकान बनाकर दिए जा सके। মন্ত্রিসভা কেন বেতোয়া নদী সংযুক্তিকরণের প্রকল্প অনুমোদন করেছে। এর ফলে খরাপ্রবণ এলাকায় 1,26,000 হেক্টর জমিতে সেচের সুযোগ সৃষ্টি করে বুন্দেলখণ্ড অঞ্চলে জল সরবরাহ সুনিশ্চিত করা সম্ভব হবে। নদী সংযুক্তিকরণের ফলে 62 লক্ষ মানুষকে পানীয় জল সরবরাহ করা যাবে। শ্রী ঠাকুর জানান, কেন বেতোয়া সংযুক্তিকরণ 8 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। এর জন্য খরচ ধরা হয়েছে 44,605 কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হলে 103 মেগাওয়াট জলবিদ্যুৎ এবং 27 মেগাওয়াট সৌরশক্তিও উৎপাদন হবে। রিজার্ভ ব্যাংক RBI প্রধান ক্ষেত্রে ঋণের ওপর সুদের হার অপরিবর্তিত রেখেছে। মুম্বাইতে আজ ব্যাংকের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করে
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এবং ব্যাংকের হার 4.25% অপরিবর্তিত থাকছে। Given the slack in the economy and the ongoing catching up of activity, especially of private consumption, which is still below its pre-pandemic levels, continued policy support is warranted for a durable and broad-based recovery. Against this backdrop, the MPC decided to retain the prevailing repo rate at 4% and continue with the accommodative stance. রেপো রেট অর্থাৎ যে হারে আরবিআই ব্যাংকগুলিকে সুদ দেয় তা 4% এবং রিভার্স রেপো রেট অর্থাৎ যে হারে আরবিআই ঋণ নেয় তা 3.35%ই অপরিবর্তিত থাকছে। সম্প্রতি পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক ও রাজ্যে ভ্যাট কমানোর ফলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভোগ্যপণ্যের চাহিদাও বাড়বে বলে শক্তিকান্ত দাস জানান। অর্থনীতির বিকাশ হারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 2021-22 মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার 9.5% থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন এবং কাজের শর্তাবলী সংক্রান্ত সংশোধনী বিল আজ লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে। বিল নিয়ে আলোচনায় আইনমন্ত্রী কিরণ রিজিজু বলেন, এতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য দূর করা সম্ভব হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে আজ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 8,439 জন, যা আগের দিনের তুলনায় 23% বেশি। তবে এই সময় সুস্থ হয়েছেন 9,525 জন। আরোগ্যের হার 98.36% রয়েছে। মৃত্যু হয়েছে 195 জনের। আগের দিন এই সংখ্যা ছিল 220। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 93,733, যা গত 555 দিনের মধ্যে সর্বনিম্ন। দেশে এ পর্যন্ত 129,71,47,000-এরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ মুম্বাইতে ভারতীয় নৌবাহিনীর 22তম মিসাইল ভেসেল স্কোয়াড্রন বা কিলার স্কোয়াড্রনকে রাষ্ট্রপতি স্ট্যান্ডার্ড পুরস্কার প্রদান করেন। নিশান অধিকারী লেফটেন্যান্ট ইউদ্ধি সুহা রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। জাতির প্রতি অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিতে সেনাবাহিনীর সর্বাধিনায়কের পক্ষ থেকে এটি কোনো সামরিক ইউনিটকে দেওয়া সর্বোচ্চ সম্মান। রাষ্ট্রপতি তার ভাষণে এই স্কোয়াড্রনের সঙ্গে যুক্ত সব আধিকারিক ও নাবিকদের অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, দেশ যখন স্বর্ণিম বিজয় বর্ষ পালন করছে তখন এই সম্মান লাভ অত্যন্ত সময় উপযোগী। The timing of this award could not have been more befitting as our nation is celebrating Swarnim Vijay Varsh. The presentation of this standard is a testimony to the exceptional service rendered by officers and sailors, past and present, of this squadron to our nation. I wish the 22nd Missile Vessel Squadron of the Indian Navy the very best for the future. The nation is proud of you. এই উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ স্মারক প্রচ্ছদ প্রকাশ করা হয়। ভারত ওড়িশার চাঁদিপুর থেকে স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। বিশিষ্ট কোঙ্কণী লেখক দামোদর মৌজ 57তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। ছোট গল্প, উপন্যাস ও চিত্রনাট্যকার শ্রী মৌজকে 2022 সালের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। অন্যদিকে 2021 সালের জন্য পুরস্কার পাচ্ছেন নীলমণি ফুকন। উল্লেখ্য, শ্রী মৌজ 1983 সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু তেগ বাহাদুরের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, তার এই আত্মত্যাগ ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়। তিরুবনন্তপুরমে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা 27 রানে বরোদাকে হারিয়ে দিয়েছে। বাংলা প্রথমে ব্যাট করে 230 রান সংগ্রহ করে। এরপর বরোদার ইনিংস 48 ওভার 2 বলে 203 রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার MI-17 V5 হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জনের মৃত্যু। দুর্ঘটনার তদন্তের নির্দেশ। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024-এর মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চালিয়ে যাওয়ার বিষয়টি অনুমোদন করেছে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।